হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা দেখেই বুঝতে পারছো আজকে কি। তার আগে সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকের দিনটা আমি কি করে কাটালাম এটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমেই আমরা বাড়িতেই একচোট হোলি খেলে নিলাম। সবাই বাড়িতে এসে আমাকে, মাকে, সবাইকে একটু রং দিয়ে গেল। এইবার আমরা বেরোবো রং খেলতে। আজকের দিনটা কে কেমনভাবে কাটিয়েছো, কে কেমন করে রং খেলেছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো খুব রং খেলেছি এবছর। এবার আমরা দুজনেই রেডি রং খেলতে যাওয়ার জন্য। আমরা প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ি যাওয়ার জন্য। প্রথমেই আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাড়িতে, আর আমরা কি যেন দুজন মিলে বকবক করছিলাম, সেটা এখন আমি জানি না, বুঝতে পারছি না আমরা কি বকবক করছিলাম। এরপর রাস্তা দিয়ে যেতে যেতে আমাদেরকে অনেকে রং দিয়েছিল। সব ফুটেজ তো সবসময় তোলা যায় না, এখানে অনেক ফুটেজ নেই, যা ছিল তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম। আমরা বাড়ির অনেকটা কাছেই চলে এসেছি। আমরা আমাদের স্কুটি নিয়েই বেরিয়েছিলাম। ভূত বানাও পুরো পুরো ভূত আরো বেশি করে নিতে হবে তো বেশি করে নিতে হবে তো দুজনকে দেবো কা আমি লালটা নিয়ে আসি দুজনের দুই কালার দেবো আমাকে দিবা। বাড়িতে গিয়ে প্রথমেই আমার বাবা আর মাকে আমরা দুজন মিলে খুব রং দিয়ে দিলাম আর প্রণাম করে নিলাম। এরপর চলে গেলাম দাদাভাইকে রং দিতে। দাদাভাইকেও আমরা সবাই মিলে রং দিলাম। এরপর আমার ছোটো কাকিকে রং দিলাম। আমাদের বাড়িতে আরও লোক আছে, কিন্তু সবাই বাড়ি ছিল না, সবাই একটু ডাক্তার দেখাতে গেছিলো। এরপর দিলাম ভাইকে রং। ভাইয়ের শরীরটা খারাপ ছিল বলে ভাই শুয়েছিল। এরপর আবার ঘরে চলে এলাম। মা আমাদের খেতে দিল দই মিষ্টি, তারপর খেতে দিল কোল্ড ড্রিঙ্কস। তোমরা কে কেমন আনন্দ করেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। এটা আমার মা, এটা আমার বোন, সবাই আমরা খুব ওখানে হাসাহাসি করছিলাম, আমরা অনেক কথা বলছিলাম। আর আমার বোন এখানে বরফ, দই আর ঠান্ডা জল নিয়ে আমাদের জন্য লস্যি করতে যাচ্ছিল। ওখানে ছিল বাবা। তারপর আমরা আবারও চলে যাচ্ছিলাম আমার দিদির বাড়িতে, দিদিদেরকে একটু রং দিতে। দুজনে মিলে কি করব কোথায় গেছে পুতুরা। প্রথমে এসেই আগে জামাইবাবুকে একটু রং দিয়ে দিলাম। তারপর আমি দিদিকে খুব অল্প করে রং দিয়েছিলাম। দিদি স্নান হয়ে গেছিল বলছিল। চুপ চুপ আরেকজনকে দেবা। দিদির বাড়ির সবাইকে রং দিয়ে চলে গেলাম রাস্তার দিকে। আবারও যাচ্ছিলাম আমার মামার বাড়িতে। তারপরে দেখা হলো আরেকটা দাদার সাথে, দাদাকেও রং দিলাম। তারপরে গিয়ে মামিকে রং দিলাম। তারপরে দিলাম বড় মামাকে রং। এটা আমার বড় মামা আর বড় মামি, আমরা সবাইকে রং দিয়েছিলাম ওই দিন। এখানে মামার মেয়েরা ছিল, সবাইকে, কতগুলো বোন ছিল। তারপরে পাড়ার সব ছোটো ছোটো বোনদের সাথে দেখা হয়েছিল, ওরা সবাই দেখো হাই করছে। আর এখানে পাড়ার সব মেয়েরা মিলে বসন্ত উৎসব করছিল, ওটাই আমরা দেখতে গেছিলাম। আর আমার কানের কাছে যেন কি বলছিল, আমার এখন মনে পড়ছে না, আমি ভুলে গেছি। এরপর আমরা আবারও বেরিয়ে পড়লাম। সেই স্টেশন যেখান দিয়ে কোনোদিন ট্রেনও থামবে না আর গেটও পড়বে না, তোমরা আগেও দেখেছিলে এটা। আমরা আবারও সেখান দিয়েই যাচ্ছি। এই যে এরপর যাচ্ছিলাম আমরা আমার মাসির বাড়ির দিকে, ওখানে সবাই ছিল। দেখিয়ে দিই, দিকে দেখি তোকে, দেখি তুই কি কি রং খেলছিস। তোকে চেনা যাচ্ছে, তাও একটুখানি তোকে চেনা যাচ্ছে না, ওকেও চেনা যাচ্ছে।
সবাইকে রং দিয়ে এরপর আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। দেখো আমাদের এখানে মেলা বসছিল, এটাও আমি তোমাদের কখনো ঘুরে দেখাবো একবার। বাড়ি গিয়ে আমরা মাঠের কাছে বসে আছি, দেখলাম ঘর তালা দেওয়া, মাও কোথাও রং খেলতে গেছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম সবাইকে খুঁজতে। আমাদের ফোন করে বললো ওরা ওদিক দিয়ে আসছিল। রাস্তায় যেতে যেতে আমরা দুজনে খেয়ে নিলাম চটপটি। আমারটা এই যে, আর ওরটাও খাওয়া স্টার্ট করে দিয়েছে। এরপর আমরা সবাইকে খুঁজে পেয়ে গেলাম। অন্যদিন না, আজকেই না গো, তোমাকে চেনা যাচ্ছে না, আসো। ততক্ষণে প্রায় বিকেল হয়েই এসছিল। আজকের ভিডিওটা এটুকুই। কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও নতুন নতুন ভিডিও দেখার জন্য।